ধরো একটা এক্সাম্পল নিয়ে বুঝতে গেলে, সাপোজ এখন সোনার দাম 1,00,000 টাকা চলছে। এবার সোনার দাম যদি একদিনের জন্য 50,000-এ আসে, তুমি কি কিনবে? অবশ্যই কিনবে। শুধু তুমি না, পুরো দুনিয়া ওই দিন সোনার দাম কিনবে। কেন? এখানে বায়ার্সরা বুঝতে পারছে যে এখন সোনার দাম কমেছে, সোনার দাম চিপ আছে, তো ওরা ওখানে বসে আছে কেনার জন্য। তো স্বাভাবিকভাবে এটা খুব নর্মাল ইকোনমিক্স। যখন সোনার দাম 50,000-এ আসবে, অবশ্যই হবে, সাপ্লাই তো আমার সেমই রয়েছে, কিন্তু যেহেতু চিপ আছে ওখানে প্রচুর বায়াররা বসে রয়েছে, প্রচুর লোক ওখানে গিয়ে সোনা কিনছে 50,000-এ। আর যখন ডিমান্ড বাড়বে, সাপ্লাই তখন কমবে। যখন ডিমান্ড বাড়বে, সাপ্লাই কমবে, তখন কি হবে? প্রাইস অটোমেটিক্যালি শুট আপ করবে। তো কি হয়, যখন আমার প্রাইসটা সাপোর্ট এরিয়াতে আসে, যেহেতু ওখানে বায়ার্সরা বসে আছে, প্রচুর বায়ার্স ওখান থেকে বাই করা শুরু করছে, তো সাপোর্ট এরিয়া থেকে প্রাইস কি হয়? শুট আপ হওয়ার চান্সেস থাকে। বোঝা গেল? তো তার মানে এখানে এই যে সাপোর্ট এরিয়াটা, এটা হচ্ছে বায়ার্সদের এরিয়া। যখনও প্রাইস সাপোর্ট এরিয়াতে আসে, নিচে আসে, লোকে বোঝে যে এটা মেবি চিপ প্রাইস, এটা বেস্ট প্রাইস, তো ওখান থেকে বায়ার্সরা অলরেডি কেনা শুরু করে। আর যখন ডিমান্ড বাড়বে এবং সাপ্লাই কমবে, তখন কি হবে? প্রাইস অটোমেটিক্যালি শুট আপ করবে। এটা তো গেল সাপোর্টের কনসেপ্ট।